বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে আজ দিনভর উত্তেজনা, সংঘর্ষ আর বিক্ষোভে সরগরম ছিল চত্বর। স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে আন্দোলনকারীদের মারধর করে বের করে দেয় হাসপাতালের কর্মচারীরা। এ ঘটনায় দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন স্টাফকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কর্মবিরতির ডাক দিয়ে হাসপাতালের নিয়ন্ত্রণ নেয় কর্মচারীরা। আন্দোলনকারী ও অনশনকারীরা সটকে পড়েন হাসপাতাল চত্বর থেকে। চিকিৎসক, নার্স ও কর্মচারীদের দাবি, গত 18 দিন ধরে তারা হেনস্থার শিকার হচ্ছেন। শিক্ষার্থী নামধারীরা চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন। বিক্ষোভ মিছিলের পর হঠাৎ করেই শুরু হয় বিশৃঙ্খলা। ধাওয়া, পাল্টা ধাওয়া আর মারধর, আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। সংগঠক মহিউদ্দিন রনির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলন ব্যাহত করতে স্টাফ নামধারীরা হামলা চালিয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। গতকালকে তো ডিজি ঘোষণা দিয়ে গেল যে এই আন্দোলনে প্রশাসন হস্তক্ষেপ করবে, আন্দোলন অযৌক্তিক। তারপর ওনারা একটা ওখানে যারা স্টাফ আছে তাদেরকে স্টাফ নাই জানি না, কিন্তু স্টাফের জামা পরিহিত দালাল চক্র, ঠিক আছে, তারা ওখানে টোটালি আসলে ওরা কারা আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি ওরা আসলে কারা, আসলে কি চায়, কি উদ্দেশ্য তাদের, এটা না বুঝতে পারি। ঠিক আছে, এর মধ্যে শুনেছি যে ওখানে একটা মক ক্রিয়েট করে যারা অনশন করেছে তাদেরকে আইসা পেটানো শুরু করছে, এবং ওখানে যারা ছিল তাদেরকে পেটানো শুরু করছে। প্রায় 30-40 জন আহত এখন আমাদের এখানে। প্রত্যেকটা স্টুডেন্টের এখন গিয়ে হাত পা পেটে নাক মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। এগুলো তো আসলে কি বলবো, আমাদের আসলে আমার স্পিচলেস, আমরা বুঝে উঠতে পারছি আমরা আসলে কী করবো। আমরা তো এটা সুষ্ঠু তদন্ত সম্পর্কে আমাদের দাবি মানা হোক, শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে, আমরা তো কোনোভাবেই সংঘাত চাই না। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার একে মশিউল মুনির জানিয়েছেন, বুধবার রাতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করলেও সকালে আবারও অনশন শুরু হয়। এরপরই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার আগে বুধবার রাতে 30 কার্যদিবস সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছিল বিএম কলেজের শিক্ষার্থীরা। তবে সংগঠক মহিউদ্দিন রনি ঘোষণা দিয়েছিলেন আন্দোলন চলবে। ক্রমবর্ধমান সংঘর্ষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেবাচিম হাসপাতালে। চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আর সাধারণ রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে।